ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, জেগে উঠছে বন্যার ক্ষত, ত্রাণ তৎপরতা চলছে সরকারি বেসরকারি দুভাবেই। প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার ডক্টর ইউনূসের। প্রশাসনের যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে, দাবি মির্জা ফখরুলের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। চলছে বানভাসী মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। পানিবাহিত নানা রোগে ভুগছেন দুর্গতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। পানি নামতে থাকায় চারদিকে স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়নে বানের পানি নামছে। নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট, ভেঙে গেছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি। বাসস্থান বসবাসের অনুপযোগী হওয়ায় এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন বানভাসীরা। সব হারিয়ে নিঃস্ব মানুষ। এখন আমরা গরু, ছাগল, বেড়া, হাঁস, মুরগি সব শেষ। ঘরের মাল সামান যা আছে সব শেষ। এখন আমাদের তিল করা গড়া আমাদের 15-20 বছর ইনকামের যা ছিল সব আমরা আমাদের এই যে বন্যার পানিতে সবকিছু বেশি গেছে। পানি কমে গেছে, কিন্তু দুর্ভোগ অসুস্থ শুরু হয়ে গেছে এবং কি সর্দি কাশি হইতে লইয়ারে সমস্ত জিনিসকে এখন বিমারি ছড়াই যাইতেছে। দুদিন ধরে বৃষ্টি না হয় নোয়াখালীর জেলা শহর মাইজদী, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে এখনো পানিবন্দী 8টি উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো। যারা ভিতরে পরিবার এখন পর্যন্ত কয়েক হাজার পরিবার পানিবন্দী, তারা কোনো ত্রাণ কিছু পাচ্ছে না। লক্ষ্মীপুরেও ধীরগতিতে নামছে বানের পানি। বিভিন্ন সড়ক থেকে পানি নামলেও এখনো তলিয়ে আছে ঘরবাড়ি। চরম ভোগান্তিতে হতভাগ্যরা। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা প্রত্যাশী বানভাসীরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে সর্বোচ্চ ফোরাম রূপে পুনরুজ্জীবিত করার অঙ্গীকারের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান। এ সময় উভয় দেশের মানুষের স্বার্থে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশাবাদ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির কথাও বলেছেন পাক প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। 2009 সালের পর থেকে গুম হওয়া প্রতিটি পরিবারকে ভাতা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনের যে সকল কর্মকর্তা এসব গুমের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, দেশের স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে। বিকেলে রাজধানী নয়াপল্টনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা জানিয়েছেন। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই, 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 613 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে মুন্সিগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নূর মোহাম্মদ সর্দার নামে একদিন মজুর গুলিতে নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক 4 সংসদ সদস্য সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের
613 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নিহত নূর মোহাম্মদের নানি শেফালী বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয়েছে 313 জনের, অজ্ঞাত আছে আরও 300 জন। সদর থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন এবং থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে চট্টগ্রামে। এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি। বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী এবং ভোক্তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসির উদ্দিন, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ টন। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে 140 টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। এই 4 দেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে 5000 মেট্রিক টন। ভারত ও মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে। পেঁয়াজ আমদানির জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে 2,70,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আশা করতেছি যে এই পরিমাণ পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশে পেঁয়াজের কোনো রকমের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। পেঁয়াজগুলো আসার সাথে সাথে আমরা কোয়ারেন্টাইন ছাড়পত্র ইস্যু করার জন্য পেঁয়াজগুলো আমরা পরীক্ষা করছি এবং পরীক্ষা করার পরে যখন কোনো ইনসেক্ট বা ডিজিজ নেই এই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হলেই কিন্তু আমরা ছাড়পত্র ইস্যু করছি। এদিকে খাতুনগঞ্জ পাইকারি বাজারে দেশ ভেদে 80 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্য দেশ থেকে আমদানি না হলে কেজি 200 টাকায় ওঠার শঙ্কা ছিল ব্যবসায়ীদের। সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার, নাইলে তো এগুলা 200 টাকার কাছাকাছি হতো। চায়না মিশরও আমদানি প্রচুর হওয়াতে ওইগুলো একটু দাম অনেক কমে গেছে। 100 টাকার থেকে এখন 90, 85, 80 টাকার ভিতর চলে আসছে। খুচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আমাদের কিনে 90 টাকা, এটা বাসিটা চেয়ারা মানে পরিষ্কার করে 100 টাকা বিক্রি করতেছি। এটা পাকিস্তানের, আর ইন্ডিয়ানটা হইলে 15 টাকা কিনে বিক্রি করতেছে 120 টাকা। আমাদের এখন পেঁয়াজ কিনা পড়তেছে 15 টাকা পাইকারি, বিক্রি হতেছে 20 টাকা, 120 টাকা। বিকল্প বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ না নিলে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে দীর্ঘ 16 বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে কদমতলীতে এ সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন। কৃষি উদ্যোক্তাদের 4 দিনের কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়েছে কুষ্টিয়ায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এতে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, জেগে উঠছে বন্যার ক্ষত। ত্রাণ তৎপরতা চলছে সরকারি বেসরকারি দুভাবেই। প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার ডক্টর ইউনূসের। প্রশাসনের যারা গুম খুনে জড়িত তাদের বিচার করতে হবে, দাবি মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।